সম্প্রতি আমরা আরবি এবং ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। বর্তমান সরকার বৈষম্যের বিপক্ষের সরকার, সংস্কারপন্থী সরকার। আমরাও বর্তমান সরকারের সাথে দাবি জানাতে চাই বর্তমান সরকারের কাছে যে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলো দ্রুত নিরসন করে দুইটাকে একই প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত করা এবং অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের মাধ্যমে এটাকে সফলতার দিকে নিয়ে আপনার গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই বিতরণ ব্যবস্থা নির্মাণের দিকে যাতে সরকার অগ্রসর হয়, আমরা এই জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানাই। আমাদের দুইটা দাবি, এক হচ্ছে আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং আমাদের যত অনিয়মিত এবং চুক্তিভিত্তিক কর্মচারী আছে তাদের নিয়মিতকরণ। এটা আমাদের দুইটা দাবি বেশি। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের দুই দাবি আদায়ের লক্ষ্যে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে বৈষম্য বিরোধী সরকার সকল বৈষম্য নিপাত যাক, আমাদের এই পল্লী বিদ্যুতের বৈষম্যগুলো নিপাত যাক, আমরা সেই জন্যই দাঁড়িয়েছি। আমাদের মূল দাবি দুইটা, এক অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং সকল অনিয়মিতদেরকে নিয়মিতকরণ। আমাদের দাবি দুই দাবি চূড়ান্ত দাবি। ধন্যবাদ সবাই। এটা বলছি যে বৈষম্য বিরোধী রয়েছে। আমরা দুটো অর্গানাইজেশন, আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি, আসলে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের মাঠ পর্যায়ে যে অভিজ্ঞতাগুলি নাই, যার ফলে তারা যে মালামাল কেনে, তারা যে বিভিন্ন এই ডিসিশনের জায়গাগুলিতে যথেষ্ট প্রবলেম আছে। আমরা চাচ্ছি আমরা পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা কর্মচারী একই অভিন্ন সার্ভিস কোডের আওতায় এসে তারাও মাঠ পর্যায়ে কাজ করবে এবং এখান থেকে মাঠ পর্যায় থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের যারা অভিজ্ঞ সম্পন্ন লোক তারা যাবে এবং নীতি নির্ধারণ গ্রহণ করবে, যার ফলে গ্রাহকরা তাদের সঠিক যে ন্যায়সঙ্গত সেবাটা পাবে এবং টেকসই বিদ্যুৎ ব্যবস্থা, যেটা বলছে যে 14 কোটি মানুষ তারা টেকসই বিদ্যুৎ ব্যবস্থার আওতায় আসবে। পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় 14 কোটি মানুষকে সেবা প্রদান করে আসছে সেই 47 বছর, কিন্তু আমরা নানা ধরনের বৈষম্যের শিকার। আমরা আমাদের ন্যায্য দাবি দেওয়া পাই না। আমাদের বেশিরভাগ মানুষ এখানে অনিয়মিত এবং চুক্তিভিত্তিক। এরকম নিয়োগ বাংলাদেশের কোথাও নাই যে এই প্রতিষ্ঠানে যেরকম আছে। আমরা অনেক বৈষম্যের শিকার, আমরা এর নিরসন চাই। আজকে মানববন্ধন আমাদের এই দুইটা দাবির জন্য, আমাদের প্রাণের দাবি, একটা অভিন্ন সার্ভিস কোড আর যত চুক্তিভিত্তিক অনিয়মিত ব্যক্তি আছে তাদের সবাইকে নিয়মিতকরণের লক্ষ্যে আমরা এখানে আমাদের বৈষম্য যতদিন দূর না হবে আমরা এই মানববন্ধন চালাবো।